আচ্ছা ঠিক আছে। তোমরা সব তৈরি হয়ে নাও, তোমাদেরকে নিয়ে আজও বেড়াতে যাবো। শখ কত রোজ রোজ বেড়ানো। হ্যাঁ শোনো, বাবা আর মামার জন্য খাবার তৈরি করেছি, এই টিফিন ক্যারিয়ারটা পৌঁছে দিয়ে আসো। যাও। তা দিচ্ছি, কাজ করো। নদীকে সঙ্গে দিলে ভালো হতো। কেন নদী কেন? আমি তোমাদের বাসাটা একলা চিনে উঠতে পারবো না, পথ ঘাট সব ভুলে গেছি। হ্যাঁ বাবু, সাগর ঠিকই বলেছে, আমাদের বাসার রাস্তাটা চেনা একটু মুশকিল। ও আচ্ছা আচ্ছা, তাই তো। ওসব চালাকি বাদ দাও, এই নাও ধরো, একাই যাও। ঝর্ণা, আরে তোমরা সবাই আছো দেখছি। এটা আমার কাছে দেন বড় সাহেব। আজ একটা সুখবর আছে। আমরা জাপানিদের সাথে যে কারখানা করছি তার কাজকর্ম শেখার জন্য সাগরকে 6 মাসের জন্য জাপান যেতে হবে। কিরে তুই খুশি তো? ভাইয়া আমি ওসবের কি বুঝবো? একদিন তো তোকেই সব বুঝে নিতে হবে, ওই কারখানা তো তুই চালাবি। জানা বাবা, বাবা তুমি মামাকে সঙ্গে নিয়ে এলে না কেন? আর বলিস না, ব্রিটিশ আমাদের সবাইকে ফাঁকি দিয়েছে। দুপুরে একটু কাজে বেরিয়েছিলাম, আমি ফিরে এসে বুয়ার মুখে শুনলাম ব্রিটিশ তার মালপত্র গুছিয়ে নিয়ে চলে গেছে। যাওয়ার সময় সাগরের নামে এই চিঠিটা দিয়ে গেছে। সাগর, জানোই তো আমি এক দুরন্ত যাযাবর, নিজেকে তোমাদের মায়ের বাঁধনে জড়াতে চাই না, তাই চলে যাচ্ছি। বৌমাকে আমি এনেছিলাম, তাকে দেখার ভার আমি তোমাকে দিয়ে গেলাম। ব্রিটিশ মামা এক বিচিত্র মানুষ, আমি তাকে আজও বুঝে উঠতে পারলাম না। মামা আমাকে না বলে চলে গেলেন। তোমাকে ছেড়ে যেতে আমার মন চাইছে না, তবু কর্তব্যের তাগিদে যেতে হচ্ছে। যেখানে যত দূরে যাই না কেন, তুমি থাকবে আমার হৃদয় জুড়ে। সব জানি, সব বুঝি, তবু তবু আমার মন যে মানে না।